আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে দু একটা কথা বলি মৃত্যু নিয়ে। এখানে আমাদের হিউস্টনে আহ, এক মুসলিম ব্রাদার, বয়স মনে করেন আমার অর্ধেক হবে, মারা গিয়েছে আর কি। তো তার জানাজার নামাজ হলো আমাদের এখানে হামজা মসজিদে। মসজিদটা মোটামুটি আহ, হিউস্টনের তুলনায় বলা যায় একটা বড় মসজিদই। তো মসজিদটা প্রায় পুরা ছিল, একদম ফুল। ওই নামাজে জানা যায় স্যাটারডে তো মানুষ ধরেন অতটা মসজিদে আসে না। আম, কিন্তু প্লাস 700+ পিপল হয়েছিল জানাজাতে। এটা হিউস্টনের জন্য অনেক, আমেরিকার ভিতরে হিউস্টনের জন্য অনেক লোক। তো যাই হোক, তারপরে জানাজা পড়ার পরে এখান থেকে আবার সবাই আম, গাড়িতে করে সবাই কবরস্থানে গিয়েছে অনেকেই আর কি, সবাই জানেই, সরি। তো ওখানে দাফন করার পরে ওই সময়টা খুবই একটা সুন্দর আবহাওয়া ছিল। ঠান্ডা বাতাস এবং মেঘলা আকাশ, লেট আফটারনুন, বাট খুবই একটা সুন্দর এনভায়রনমেন্ট। প্লাস যখন ওনার ব্রাদারের লাশ দাফন করার সময় সবাই যখন জিকির করতেছিল, ওই জিকিরের শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল, মনে হচ্ছিল একটা অন্য জগতের একটা আওয়াজ ভেসে আসতেছে। এই জিনিসটা হয়তো আমাদের আহ, মস্তিষ্কে কল্পনা হতে পারে, বাট এটা চিন্তা করলো যে অনেকে যে আমাদের সাথে দাফন করার সময় ফেরেশতারাও সেখানে উপস্থিত ছিল হয়তো। তো আলহামদুলিল্লাহ আলমিন, এটা শেয়ার করতেছি এই জন্য যে একটা জানাজাতে আমেরিকাতে এতগুলি লোক আহ, হওয়া, ইট ইজ এ ভেরি ভেরি গুড সাইন। তো কয়েকদিন আগে বাংলাদেশেও একটা জানাজা হয়ে গেল। আমাদের এক ভাই, সেও দুর্বৃত্তের গুলিতে শহীদ হয়েছে। ওসমান হাদি তার নাম। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, রাষ্ট্রের পক্ষে কথা বলতে গিয়ে তাকে জীবন দিতে হইল। বা অন্য সেন্সে বলতে পারি যে তার প্রতিটি বক্তব্য, যেগুলি আমি এই পর্যন্ত শুনেছি, সব শুনি নাই, প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই তার দেশপ্রেম ছিল, তার আল্লাহ ভীতি ছিল, এবং তার মনের মধ্যে একটা আহ, তামান্না ছিল যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমাকে যদি শহীদ হইতে হয় ইনশাল্লাহ আমি রেডি। তো এই প্রসঙ্গে একটা হাদিস আছে, খুব প্রসিদ্ধ হাদিস। একজন কি বলবো, বেদুইন। বেদুইন মানে সৌদি আরবে বেদুইন বলে যাদের, হয়তো তারা ঘোরাফেরা করে, মরুভূমিতে বাস করে, এই ধরনের কিছু একটা। তো বেদুইন এক ভদ্রলোক এসে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে, ও রসুল, আহ, কেয়ামত কবে হবে, আপনি শেষ বিচারের দিন এটা কবে হবে, কেয়ামতটা কবে হবে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হেসে উত্তর দিলেন যে, আচ্ছা, তুমি কি তৈরি, তুমি বিচার দিনের জন্য তৈরি, যে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কবে হবে সেটা, তুমি কি তৈরি? সেটাই জরুরি জিনিস কিন্তু। তা আমরা ধরেন অনেক কথাবার্তা বলি, জীবন জীবিকা নিয়ে দৌড়ের মধ্যে থাকি, হ্যাঁ, নানান ধরনের রিয়া আমাদের মনের মধ্যে দৌড়াদৌড়ি করে। শো আপ, আরও ভালো খাইতে হবে, আরও ভালো থাকতে হবে, আরও ভালো পড়তে হবে, এই ধরনের জিনিস আর কি। কিন্তু আলটিমেটলি একটা জীবন, যে জীবনটাতে আমরা অনন্তকাল থাকবো, সেখানে আমার ক্লাসিফিকেশন কী হবে সেটা নিয়ে আমাদের তেমন একটা চিন্তা ভাবনা আছে বলে মনে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না। ইভেন আমার নিজের কথা বলতেছি যে আমিও অনেক সময় করি না, অনেক সময় করি আর কি, হ্যাঁ। আমার মনে হয় আমাদের সবারই মৃত্যু নিয়ে চিন্তা করা দরকার। আমরা নিজেরাই আমাদের জীবদ্দশায় দেখেছি, আমাদের অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যাদের বয়স আমাদের চেয়ে অনেক কম, তারা পৃথিবী থেকে চলে গেছে। আমাদের দাদা, বাবা, তার পরের কেউ নাই। এভরিবডি, উই হ্যাভ টু লিভ। আমাদের পৃথিবী থেকে যেতেই হবে। এটা একদম মানে অবধারিত। তো আমরা এই মিলন মেলায় এসেছি পৃথিবীতে, এখানে একটা খেলার মাঠের মতো। এখানে আমরা প্রতিযোগিতা করতেছি কতটুকু শুদ্ধ রূহ নিয়ে যাওয়া যায় দুনিয়া থেকে, তাই না? কতটা বিশুদ্ধ, কতটা আল্লাহর পথে থেকে, কতটা দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকা যায়। তো যাই হোক, এটা একটা রিমাইন্ডার। মৃত্যুর কথা বললাম আমি এই জন্য যে দেখেন, আমরা কখন কোথায় মারা যাবো কেউ কিছু জানি না। ইভেন আমাদের জানা যায়, এই যে এত লোক বললাম যে বাংলাদেশে জানা যায় যে
ওসমান হাদিরা জানাজায় কত মানুষ হয়েছে, ওরে বাবা রে বাবা, চিন্তা করা যায় না। তার আগে আমাদের জিয়াউর রহমান সাহেবের জানাজায় প্রচুর লোক হয়েছিল। তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখেছিলাম, এখন দেখলাম রঙিন টিভিতে। আর আমরা মারা যাওয়ার পরে আমাদের কোনো গ্যারান্টি নেই কয়জন লোক হবে, আসলেও কি জানাজা হবে কি না, এরকম, তাই না? অনেক সময় হয় না, অপমৃত্যু হয়ে গেল, কোথায় সমুদ্রের মধ্যে পড়ে মরে গেলাম, জানাজাই তো হইল না আমাদের। তো বেসিক্যালি নিজের জন্য নিজেকেই তৈরি রাখতে হবে, অন্যের দোয়ার প্রতীক্ষা না করে নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, যাতে আমরা পরকালে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে বলতে পারি যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো চেষ্টা করেছি, আমি সবসময় চেষ্টা করেছি তোমার রাস্তায় চলার জন্য, এবং আমি সবসময় তওবা করেছি, তোমার কাছে ফিরে আসছি, আমাকে তুমি ক্ষমা করো। তো ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই ভালো থাকাটা যে কত বড় রহমত, মাথার উপর একটা ছাদ, গায়ে কাপড় চোপড়, দুবেলা খাবার, অনেক কিছু কিন্তু। তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে, যেটুকু পাই অল্পের মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে, এবং কারো হক নষ্ট করা যাবে না। বাংলাদেশে দেখেন না কি ধরনের, সবাই শুধু এই আছে না, আমার ভোটটা নিবেন, নিয়ে আমার হক আপনি নষ্ট করবেন, এই প্র্যাকটিসটা বাংলাদেশে খুবই বেশি। তো ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আমি বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের ক্যান্ডিডেট চুজ করেন ভোটের ব্যাপারে, কোনো অসুবিধা নেই। তো আরেকটা জিনিস চিন্তা করবেন যে বাংলাদেশের যে একটা স্ট্যাম্প মারার কথা প্রফেসর ইউনূস আহ্বান দিয়েছেন, হা ভোটটা দিবেন আপনারা, হা ভোটটা। যে আপনাকে না ভোট দিতে বলবে তাকেই ভোট দিবেন না, ওই ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিবেন না, হা ভোট দিবেন। হা ভোটটা এমন একটা জিনিস, এটা একটা ভ্যাকসিনের মতো। আমরা ভ্যাকসিন দিয়েছি না, এই যে করোনার জন্য ভ্যাকসিন নিলাম, কলেরা, টাইফয়েড, এগুলির জন্য ভ্যাকসিন দেয় ছোটোবেলা। তারপরে এই যে ইমিউনাইজেশন নিতে হয় স্কুলে ভর্তি করতে গেলে, যে এই রোগগুলি যাতে জীবনে কখনো না হয় আল্লাহর রহমতে, এই জন্য এই ভ্যাকসিনগুলি দেওয়া হয়। তো বাংলাদেশে এই হাবরটা হবে বাংলাদেশের জন্য পলিটিক্যাল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি দিতে পারেন, তাহলে রাজনীতিতে তারা কখনোই আর এই হাকে তারা না করতে পারবে না, গণভোট ছাড়া। সংসদে বসে তারা যে করে ফেলবে, না করতে পারবে না, কারণ এটা গণভোট। গণভোটটা এটা যদি ওভাররাইড করতে হয়, তাহলে গণভোটই করতে হবে। তো আপনারা আমার কথা শোনার দরকার নেই, তখন নিজেরা বুঝছেন যে আসলে আমরা স্বাধীনতার পরে এই যে 54 বছর চলে গেল, যে আমরা শুধুমাত্র এই মারামারি কাটাকাটিতে আসছি, গদি দখল আর দেশকে শোষণ, জনগণকে শোষণ, গরিবকে আরও গরিব বানানো, বড় লোককে আরও বড় লোক বানানো, এর মধ্যে আমরা আছি কিন্তু। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় 200 টাকা ঘুষ, 500 টাকা ঘুষ, 2000 টাকা ঘুষ, এর জন্য দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে ফেলি। একটা ঘুষ খেয়ে ফাইল ছেড়ে দিলাম, দিয়ে দিলাম, এটা জনগণের টাকা চলে গেল। এই তো রোজ হাসরের ময়দানে মনে করেন, এটা তো একজন লোক না ভাই, 20 কোটি লোকের টাকা যদি আপনি নষ্ট করেন, 1 টাকা হোক বা 1 কোটি টাকা হোক, এটার জন্য আপনি 20 কোটি লোকের সাথে আপনি কাছে মাপ চাওয়ার সময় পাবেন? পাবেন না। এবং দেখা গেল যে 20 কোটি লোক আপনার সমস্ত আমল সারা জীবন করছে, ওটা নিয়ে নেবে। আমি বলবো না পিছন দিকে তাকানোর কথা, ইসলাম বলে না কখনই। আপনারা যদি ঘুষের মধ্যে নিমজ্জিত থাকেন, বেরিয়ে আসেন। দুর্নীতির মধ্যে নিমজ্জিত থাকলে বেরিয়ে আসেন। সুদ খাওয়া বন্ধ করে দেন। একটা পরিচ্ছন্ন জীবনে আসেন। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করেন। শুধু মনে মনে বললাম যে, আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহ তুমি একমাত্র প্রভু, তোমাকে মানি, তোমার ইবাদত করি। কিন্তু কাজ তো একটাও আল্লাহর করেন না, তাই না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু আপনি যাকাত দিলেন না। যাকাত দিলেন শো অফ করার জন্য। যাকাতে এসে মানুষজন শাড়ি কম্বল নিতে গিয়া আপনি স্ট্যাম্পিড হয়ে গেল। ওরা কি বলছে শাড়ি কম্বল দিতে হবে? যাকাতে কোথাও লেখা আছে? বলা আছে ওই সম্পদটা আল্লাহর। আল্লাহর সম্পদটা আপনি দিবেন, এবং এটা আপনার প্রকাশ করে দেওয়ার দরকার নেই, যদি প্রয়োজন না হয়। তো যাই হোক, সামনে রমজান মাস আসতেছে, পবিত্র রমজান মাস। তার আগে আবার ইলেকশন আসবে দেশের মধ্যে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটা রাহমুক্ত করুক, দুষ্ট লোকের থেকে মুক্তি পাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো যারা দেশের অনিষ্ট করে। আর যদি তারা হেদায়েত না আসে, তাহলে তোমার জালিমের শিক্ষা কীভাবে দিতে হয় তুমি ভালো জানো। এটাই কথা আর কি। তো সবাই ভালো থাকবেন। অল্প একটু আলাপ করলাম আজকে। এই মৃত্যু নিয়ে, নিজের মৃত্যু চিন্তা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুক, এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা যাতে মাফ করে দেন। কারণ আল্লাহ তুমি মাফ করতে পছন্দ করো। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের হেদায়েত দান করো। আমরা যাতে তোমার হেদায়েত নিয়েই আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। ও আল্লাহ, তুমি তো আমাদের ভালোবাসো, তুমি বলেছো। তুমি অনেক ভালোবাসা আমাদের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছো। আমরা শয়তানের আশপাশা থেকে অনেক ভুল করে ফেলি অনেক সময়। তুমি আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমাদের তওবার মধ্যে রাখো, আমাদের শুকরের মধ্যে, সবরের মধ্যে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যারা ময়মরবি পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ছাড়া তাদের কল্যাণ করার আমাদের কোনো ক্ষমতা নেই এখন। তুমি তাদেরকে
তাদের অকল্যাণ দূর করে দিয়ে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তাদেরকে জান্নাতে মেহমান করে নাও। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো। বাংলাদেশ সে ইসলাম ধর্মকে রক্ষা করো। অনেক দল আছে, নানান ধরনের পার্টির নামে তারা ইসলামের শত্রুতা করে সবসময় দেখছি আমি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ভারতের প্রভাব মুক্ত করে দাও দেশকে এবং ও আল্লাহ তুমি দেশে সত্যিকার গণতন্ত্র দাও, যেখানে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, নির্ভয়ে রাজনীতি করতে পারবে, নির্ভয়ে ভোট দিতে পারবে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তো পারো ইচ্ছা করলে। আমাদেরকে মালয়েশিয়ার মতো করে দাও। একটা ভালো রাষ্ট্র যেখানে মানুষ নিরাপদ থাকবে এবং তোমার ইসলাম থাকবে নিরাপদ দুর্বৃত্তদের থেকে। তো যাই হোক ভাই বোনেরা অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দোয়া করি সবাই ভালো থাকুক আর আমাকে মন্তব্য দিবেন। আমার ভিডিওগুলি আপনারা পছন্দ করতেছেন কিনা? মন্তব্য দিলে বা ভালো বললে আমি তো করার পাবো, উৎসাহ পাবো। আর মনে করেন তিরস্কার করলেও আমি আমাকে শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে আছে এখানে খামাখা ঝগড়া করতে আসেন। আপনারা ঝগড়া করে দেখেন আপনাদের বেনিফিটটা কী আছে? সময় নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়। আপনাকে আমাকে গালি দিলে কী হইলো? আমার তো গালি নেওয়ার জায়গা নেই। আমি আপনারা গালি দিলাম, গালিটা ফেরত দিয়ে দেবো। তো আপনারা গালি যদি দিতে চান তাহলে ফেরত নিয়ে যান, আমার দরকার নেই। তো ঠিক আছে, এই পর্যন্তই, কথায় কথা বাড়ে। রাত্র হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আবার কালকে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা মৃত্যু চিন্তায় থেকেই বললাম। ২ টা জানাজার কম্প্যারিজন করলাম। বাট তার মধ্যে পলিটিক্স চলে আসছে। কারণ সত্যি কথা যেটা আমি আসলে জানি না, আমি অবসেসড খুবই, মানে মাথা থেকে আমি হাদির কথাবার্তাগুলি শুনলে আমি ওকে মাথা থেকে বের করতে পারি না। মনে হয় যে একটা অসাধারণ একটা মেধা চলে গেল। আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর ইচ্ছা। নিশ্চয়ই আল্লাহর এর মধ্যে ভালো কিছু আছে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা হাদির মতো হোক। অন্যের জন্য কান্দুক, অন্যের জন্য দোয়া করুক, অন্যের জন্য রাজনীতি করুক। আল্লাহ হাফেজ।